আসসালামু আলাইকুম প্রিয় বৃন্দ। আজ আমি আপনাদেরকে সাথে একটি মোবাইলের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তা হচ্ছে আমরা যখন মোবাইলের মাধ্যমে জুম কিংবা মিটিং পরিচালনা করি, তখন হঠাৎ করে আমাদের মোবাইলে যখন কোনো নোটিফিকেশান আসে কিংবা মেসেঞ্জারে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের কল আসে, তখন আমাদের যে মিটিংয়ের মোবাইলের যে সাধারণ সাউন্ডটি থাকে সেই সাউন্ডটি অফ হয়ে যায়, অর্থাৎ সাইলেন্ট হয়ে যায়। তো এই সমস্যার কারণে আমরা অনেকেই বিব্রতিকর অবস্থার মধ্যে পড়ি। কীভাবে আপনার এই অবস্থা থেকে জুম বা মিট থেকে বের না হয়ে মিটিংয়ে থেকে কীভাবে আপনারা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারেন এবং সাউন্ড ফিরে পেতে পারেন, তার দুটি উপায় আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমি এখন মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এই জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমি মোবাইল ওপেন করলাম, আমার জুমে যেতে হবে। অর্থাৎ আমি জুম মিটিং পরিচালনা করে আপনাদের দেখাচ্ছি আমার জুমের সাউন্ডটি ক্লিয়ার হয় কিনা, এবং পরে আমি আপনাদেরকে দেখাবো যে কল আসলে কী সমস্যা হয়। দেখুন, হ্যাঁ দিমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি আমার কথা শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি, কিন্তু এখন যদি আমাদের মোবাইলে বা কোনো মেসেঞ্জার থেকে কল আসে, তাহলে দেখি আমরা এই সাউন্ডে থাকে কি না। আমি এখন প্রত্যাশা করছি আমার মোবাইলে একটি মেসেঞ্জার থেকে কল আসবে, আমি কলটি দেখে, হ্যাঁ দেখুন, আমি কলটি এখন রিসিভ করতে বা কেটে দিই, যাই করি কিন্তু আমাদের ইটি চলে যাবে, অর্থাৎ সাউন্ডটি চলে যাবে। হ্যালো দিমা, তুমি কি শুনতে পাচ্ছ? দিমা শুনতে পাচ্ছে, বাট আমি কথা শুনতে পাচ্ছি না। এটা একটা সমস্যা। এই সমস্যাটি সমাধানের জন্য আপনি প্রথম যে উপায়টি, সেটি হচ্ছে এই যে কর্নার একটা দেখতে পাচ্ছেন সাউন্ড চিহ্ন, সাউন্ড বক্সের যে সাউন্ডের যে চিহ্ন, ভলিউমের যে চিহ্নটি রয়েছে, এটি যদি আমি একবার বন্ধ করে, অর্থাৎ বন্ধ করে দিলাম, খরচ দেখাচ্ছে, আবার যদি আমি চালু করি তাহলে কিন্তু শোনা যাবে। হ্যালো দিমা, তুমি শুনতে পাও? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে। অর্থাৎ হ্যাঁ, এই শোনা যাচ্ছে। এই সাউন্ডটি বন্ধ করে চালু করলে এই সমস্যাটির সমাধান হয়, কিন্তু সকল সেটের ক্ষেত্রে এভাবে সমস্যার সমাধান করা যাবে না। যেমন রিয়েলমি কিংবা অন্যান্য আরও কিছু সেট রয়েছে, সেই সেটগুলোতে এই সাউন্ড বন্ধ করে চালু করলে কিন্তু এই সাউন্ডটি আর ফিরে আসে না। সেক্ষেত্রে আপনাদেরকে একটি অ্যাপসের সহায়তা নিতে হবে। এখন আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাচ্ছি। এই জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা একটি সিম্পল অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটির নাম হচ্ছে ডিজাবল হেডফোন। এই যে আমি লিখছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাবল হেডফোন। এই ডিজাবল হেডফোনে ক্লিক করার পরে আপনারা ছোট্ট একটি অ্যাপস পাবেন, 3.7 মেগাবাইট। আমি জাস্ট এই ক্লিক করলাম, জাস্ট ইনস্টল। এভাবে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে খুব বেশি সময় নেবে না, কারণ সামান্য ছোট্ট একটি অ্যাপস। আশা করি এই অ্যাপসটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তখন এই অ্যাপসটির মধ্যে দেখুন অলরেডি ইনস্টল হয়ে গেল। আমি এখন ওপেন করছি। ওপেন করার পর অ্যাপসটিকে আপনি অবশ্যই অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিতে হবে। দেখুন অ্যালাউ করে দিলাম। এখন আমি আবার জুমে যাই। জুমে গিয়ে দেখি, আবার কথা বলি। এখন দেখি আবার একটি মেসেঞ্জারে কল আসলে। দিমা, আমি আবার তোমার সাথে কথা বলছি আমার এইটার সাউন্ড পরীক্ষা করার জন্য। দিমা, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছিলাম, কিন্তু তার আগে মেসেঞ্জারে আরেকটি কল আসলো। এই যে আমি কলটি এখন রিসিভ করলাম, হ্যালো, আবার কলটি কেটে দিলাম। এখন কিন্তু আর মেসেঞ্জারের কল শুনতে পাচ্ছে না। আমি এখন এই দ্বিতীয় পদ্ধতিটি করে আমি দেখাবো। এখন আমি আমার চলে গেলাম সেই ডিজাবল হেডফোন। এখান থেকে যদি আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন জাস্ট এখানে ক্লিক করলে অর্থাৎ স্পিকার অন হয়ে গেল। স্পিকার অন। এখন আমি গিয়ে দেখি দিমা শুনতে পাই কিনা। আমি আবার জুমে যাচ্ছি। হ্যালো দিমা, হ্যাঁ, শোনা যাচ্ছে কথা। ভেরি গুড। দেখছেন, এবার কিন্তু আমি স্পিকার অন অফ করে এই সাউন্ডটি ফিরিয়ে এনেছি কোনটির মাধ্যমে? অ্যাপসের মাধ্যমে। অর্থাৎ এই অ্যাপসটি জাস্ট এইভাবে ড্র্যাগ করে উপরের দিকে গেলেই লেখা রয়েছে স্পিকার অন, স্পিকার অফ, মুড অন হয়ে যাবে। অর্থাৎ এইটি ড্র্যাগ করে উপরের দিকে টান দিলে কিন্তু আপনার মোবাইলের স্পিকারটি আবার পুনরায় সাউন্ড চালু হবে। অর্থাৎ এটা যে মোবাইলের ক্ষেত্রে ভলিউম স্পিকারটি অন অফ করে সাউন্ড ফিরিয়ে আনা যাবে না, সেক্ষেত্রে আপনারা দ্বারা এই অ্যাপসটি ব্যবহার করবেন। এইভাবে আপনারা যে কোনো সময় আপনার মোবাইলে কল আসলে যে আপনার জুম বা মিটের যে সাউন্ড বন্ধ হয়ে যেত, সে সমস্যাটি আর থাকবে না আশা করি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য।